নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। এই ভিডিওটা একটু ভালো করে দেখুন। গতকাল ফেসবুক স্ক্রল করতে করতে ভিডিওটা পেলাম। আমার মনে হলো যে আপনাদের সঙ্গেও শেয়ার করা উচিত, আপনাদেরকেও দেখানো উচিত। এটা ঠিক কোথাকার ঘটনা আমি বলতে পারবো না, তবে নিশ্চিতভাবে বলতে পারি এটা আমাদের রাজ্যের ঘটনা, এটা পশ্চিমবঙ্গের ঘটনা, উত্তরপ্রদেশ অথবা গুজরাটের ঘটনা নয়। ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা আমি মিউট করে দিয়েছি কপিরাইট ক্লেমের জন্য, তবে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। বাবু, আমি 16 পেরিয়ে গেছি। কপিরাইটের জন্য আমি আপনাদেরকে মিউজিকটা শোনাতে পারলাম না, কিন্তু আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন কি ধরনের গান বাজছিল সেখানে। পেছনে লেখা রয়েছে আবার উই ওয়ান্ট জাস্টিস। একটা নয়, অসংখ্য পোস্টার লাগানো রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। এইভাবে বিচার চাইছেন আপনারা? মেলা কমিটির যারা উদ্যোক্তা ছিলেন তারা কি সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, নাকি আপনাদের বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে? কমন সেন্স নেই আপনাদের। আর যারা নিচে দাঁড়িয়ে উপভোগ করছিলেন, আপনারাও কি মানুষের পর্যায়ে পড়েন? এটাই কি বাংলার সংস্কৃতি? এটাই কি বাংলার কালচার? কথায় কথায় আমরা বাংলার সংস্কৃতি, বাংলার কালচার নিয়ে এত গর্ববোধ করি, এত বড় বড় কথা বলি। কথায় কথায় বলি আমরা এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুল ইসলামের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা। এই কি তার নমুনা? রবীন্দ্রনাথের বাংলাতে এই ধরনের ঘটনা ঘটে? আমরা কি মানুষ? এগুলো দেখার পরে নিজেকে একজন বাঙালি হিসাবে পরিচয় দিতে সত্যি খুব লজ্জা হয়। সত্যি খুব লজ্জা হয়। আমি যে বাঙালি সেটা গর্ব করে যে বলবো সবার সামনে, সেটা বলতে পারি না। কি দরকার ছিল এগুলোর? পেছন থেকে এই পোস্টারগুলো সরিয়ে দিয়েও তো এই ধরনের অনুষ্ঠানগুলো করা যায়। আপনাদের এসব গান শুনতে, এগুলো গানে এই ধরনের নাচ দেখতে কেউ নিষেধ করেনি, কেউ নিষেধ করেনি। গ্রাম বাংলায় এই ধরনের অনুষ্ঠান হয়, অর্কেস্ট্রা হয়, আমরা সবাই জানি। কিন্তু পেছনে এই উই ওয়ান্ট জাস্টিসের পোস্টার লাগিয়ে, ব্যানার লাগিয়ে এই নোংরামিগুলো করার কি খুব প্রয়োজন ছিল? এতে কি বাংলার মান সম্মান বেড়ে গেছে? 16 বছর বয়সটা সবারই পার হয়, আমরাও পার করে এসেছি, আমার দিদিও পার করেছে, আপনার বাড়ির মেয়েটাও পার করেছে অথবা করবে। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। 16 বছর বয়সে কি কি হয় না হয় সবকিছুই আমরা জানি, সবকিছুই আমরা বুঝি, কিন্তু সবকিছুর একটা স্থানকাল পাত্র রয়েছে। এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমাদের মানসিকতা কতটা নিচে নেমে গেছে তার পরিচয়ই আজকে আপনারা দিলেন। আমরা যে নিজেদেরকে আর মানুষ বলতে পারি না গর্ব করে, সেটা আপনারা প্রমাণ করে দিলেন। ধিক্কার জানাই যারা এই মেলা কমিটির উদ্যোক্তা ছিলেন এবং যারা নিচে দাঁড়িয়ে উপভোগ করছিলেন, মা বোন সকলকে ধিক্কার জানাই। আপনারা মানুষের পর্যায়ে পড়েন না, আপনারা মানুষের পর্যায়ে পড়েন না। আপনাদেরকে কি ভাষায় ধিক্কার জানাবো আমি খুঁজে পাচ্ছি না। বাজে ভাষা ব্যবহার করতে চাই না, ব্যবহার করবও না। তবে এতটুকু বলে রাখি, ভবিষ্যতে এই ধরনের কাজকর্ম করার আগে একবার সুস্থ মস্তিষ্কে ভেবে দেখবেন
এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? যারা মঞ্চের নিচে দাঁড়িয়ে এই নাচ গান উপভোগ করছিলেন, অনেক মা বোন দেখলাম রয়েছে সেখানে, অনেক প্রাপ্তবয়স্ক মানুষ রয়েছেন, আপনাদের বিবেক কি একবারও প্রশ্ন তোলেনি যেটা হচ্ছে সেটা কতটা সঠিক? প্রতিবাদ করি, এটাকে বন্ধ করি। লজ্জা হয়, আজকে সত্যি আমাদের লজ্জা হয়। কোন বাংলায় আমরা বাস করছি? কাকে দোষারোপ করব বলুন তো? কাকে দোষারোপ করব? আমরা যদি নিজেরাই ঠিক না হই, আমাদের নিজেদের বিবেক বুদ্ধি যদি আমরা বিক্রি করে দিই, তাহলে কাকে দোষারোপ করব? এটা বাংলা সংস্কৃতি নয়, এটা বাংলার কালচার নয়। এরকম বাংলা আমরা চাই না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। আর এই ধরনের ঘটনা যদি দেখেন আপনার চোখের সামনে, প্রতিবাদ করবেন, শিরদাঁড়াটা সোজা করে প্রতিবাদ করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।